আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব পিপস এবং পিপেটস সম্পর্কে। ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটস শব্দ দুটি অনেকবার শুনে থাকবেন, কিন্তু এগুলো আসলে কি, এগুলোর গুরুত্ব কোথায়, কিভাবে এগুলো প্রফিট বা লস হিসেব করতে সাহায্য করে। চলুন আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড জানব ফরেক্সের পিপস এবং পিপেটস সম্পর্কে। পিপ কি? পিপ এর পূর্ণ রূপ হলো পার্সেন্টেজ ইন পয়েন্ট। পিপ এর পূর্ণ রূপ হলো পার্সেন্টেজ ইন পয়েন্ট অথবা প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট। ফরেক্স মার্কেটে এটি হলো মুদ্রার দামের ক্ষুদ্রতম পরিবর্তনের একক। অধিকাংশ কারেন্সি পেয়ারে যেমন ইউরো, ইউএসডি, পিপ মানে হলো চতুর্থ দশমিক স্থান 0.3001। যেমন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে এই যে আমরা এখন ইউরো ইউএসডি পেয়ারে আছি। যেমন এখন মার্কেট চলতেছে আপনার 1.18021। তাহলে দশমিকের পরে আমাদের 5টা সংখ্যা, তাহলে 5টা সংখ্যার দশমিক পরে যে 4 নম্বর সংখ্যা, ওই সংখ্যাটা হচ্ছে আমাদের পিপ। যেমন 1802, 2 হচ্ছে আমাদের পিপ, আর 1800 হচ্ছে আমাদের আগের পয়েন্ট। তাহলে যেমন 1.1802, তাহলে এই 2টা হচ্ছে আমাদের পিপ। যেমন 0.123, এই যে এই 4 নম্বর যেটা, যেমন 1, এটা হচ্ছে আমাদের পিপ। আরও ক্লিয়ার আমরা যেমন এখানে যদি ইউরিজি আমরা অর্ডার চার্ট ওপেন করি, তাহলে এখানে আরও সুন্দর মতো দেখা যাচ্ছে। যেমন এই যে 1.180, এই যে 2, এই 2 4 নম্বর ডিজিট যে 2, এই 2 হচ্ছে আমাদের পিপ। 1.1803, এই 3টা হচ্ছে আমাদের পিপ, মানে দশমিকের পরে 4 নম্বর যে সংখ্যা, ওই সংখ্যাটা হচ্ছে পিপ। পিপ কেন গুরুত্বপূর্ণ? ফরেক্স ট্রেডাররা তাদের লাভ বা ক্ষতির হিসাব করেন পিপ দ্বারা। ট্রেডিং স্ট্র্যাটেজি সেট করতে পিপ মুভমেন্ট বিশাল ভূমিকা রাখে। আপনি যখন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি সেট করবেন, তখন এই পিপসের মুভমেন্টটা আপনার অনেক ভূমিকা হিসেবে কাজ করবে। এক একটি পিপ এর ভ্যালু নির্ভর করে আপনার লট সাইজের উপর। আপনার লট সাইজ ভলিউম যেমন হবে, তার উপর আপনার পিপসের যে মুভমেন্ট, ওই মুভমেন্টের আপনার লাভ লসের হিসেব হবে। এবার আসুন পিপেটস কি। পিপ এর আরও ক্ষুদ্রতর রূপ হলো পিপেট। মানে পিপ এর আরও ক্ষুদ্রতর রূপ হলো পিপেট। এটি পঞ্চম দশমিক স্থান পর্যন্ত মাপা হয়, অর্থাৎ এক পিপ সমান 10 পিপেটস। মানে 10 পিপেটস সমান হচ্ছে আপনার এক পিপ। যেমন আমরা এখন ইউরো ইউএসডি পেয়ার আছি, তাহলে ইউরো ইউএসডি পেয়ার এখন চলছে আপনার 1.8032। ইউএসডি পেয়ার আমাদের এখন 1.8030। তাহলে 30, এই যে 0, 3-র পরে যে 0, 5 নম্বর, ওইটা হচ্ছে পিপেটস। ওইটা হচ্ছে আমাদের পিপেটস। দশমিকের পরে 5 নম্বর যে সংখ্যা, ওই সংখ্যাটা হচ্ছে আমাদের পিপেটস। এবং এই 10টা পিপেটস সমান হচ্ছে এক পিপ। যেমন এখন এই 1.18030, তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা, 1 2 3 4 5। এই 5 নম্বর যে 0টা, এটা হচ্ছে আমাদের পিপেটস। দশমিকের পরে 5 নম্বর যে সংখ্যা, ওইটাই হচ্ছে পিপেটস। আরও আমরা ক্লিয়ার হই অর্ডার চার্ট ওপেন করে। এই যেমন 1.1803333, লাস্টে যেই 3 একদম শেষে, দশমিকের পরে 5 নম্বর যেই সংখ্যা, যেমন এখন 7 8 চলতেছে, এখন 8,
এইটা হচ্ছে আপনার পিপেটস। এই 10 পিপেটস সমান হচ্ছে 1 পিপস। তাহলে পিপেটস হচ্ছে দশমিকের পরে পঞ্চম যেই সংখ্যা, দশমিকের পরে 5 নম্বর যেই সংখ্যা, ওই সংখ্যা হচ্ছে পিপেটস। কেন পিপস এবং পিপেটসের জ্ঞান থাকা জরুরি? সঠিক অ্যান্টি ও এক্সিট বুঝতে আপনাকে সাহায্য করবে পিপস এবং পিপেটসের ক্যালকুলেটে। স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণে আপনাকে পিপস এবং পিপেটসের জ্ঞানে সাহায্য করবে। রিস্ক ম্যানেজমেন্ট করতেও সাহায্য করবে। এবং আপনি যদি প্রোগ্রামার হন বা আপনি যদি কোনো কারো থেকে যদি আপনি রোবট অথবা ইন্ডিকেটর কিনেন যেটাতে আপনার অটো ট্রেডিং সিস্টেম থাকবে, EA এক্সপার্ট অ্যাডভাইজার, ওই এক্সপার্ট অ্যাডভাইজার ইউজ করতে আপনার পিপস এবং পিপেটসের এই হিসাবটা আপনার কাজে লাগবে। ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে হলে পিপস এবং পিপেটসের ব্যবহার ও পার্থক্য বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষুদ্র ইউনিটগুলো আপনার লাভ লোকসানের বড় পার্থক্য তৈরি করতে পারে। আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ।